নমস্কার বন্ধুরা, আমি সায়নী জার্নি জাংশনের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। তো আজকে হচ্ছে 23শে এপ্রিল, হনুমান জয়ন্তী। তো এটা হচ্ছে নৈহাটি স্টেশনের কাছেই একটা হনুমান মন্দির। তো আমার মেয়ের পড়া ছিল কাঁচরাপাড়ায়, ফেরার পথে আমি বললাম চল ওই জায়গাটা ঘুরে আসি। দিয়ে আমাদের প্ল্যানই ছিল যে আজকে হনুমান মন্দিরেও যাব, মাদ্রালের হনুমান মন্দির, ওর পাশাপাশি আমার বাড়ি। তবুও এই যে দেখুন ভিড়, লাইনটা কত দূর, মেন গেটের থেকে প্রায় আরও অনেক বেশি দূর পর্যন্ত লাইন চলে গেছিলো। তো ওইভাবেই ভিড় ঠেলে ঠেলেই ঢোকা হলো। প্রচুর পুলিশও ছিল, কি সুন্দর বেলুন দিয়ে গেট করেছে দেখুন। আর আপনি যদি পুজো না দেন সেই হিসাবেও আপনাকে এমনি ঢুকতে দিচ্ছে ওনারা, তার জন্য যে আটকাচ্ছে সেটা নয়। আর পুজো দিলে লাইন দিয়ে ঢুকতে হবে, কিন্তু লাইনটা ছিল বিশাল, কারণ শান্তি করে কিন্তু পুজো দেওয়া যাচ্ছে। এরম নয় যে আপনি লাইন দিয়ে আসলেন কিন্তু তাড়াহুড়ো করে পুজো হলো, সেটার কোনো ব্যাপার নয়। ধীরে সুস্থে ভেতরে গিয়ে বাবার চারিপাশে পাক দিয়ে সুন্দরভাবে পুজো দেওয়া যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছে। মাঝে মাঝেই আমরা যাই বিকেলটা, ওখানে যেহেতু খুব সুন্দর একটা পার্ক রয়েছে হনুমান মন্দিরের পাশেই, মানে ভেতরেই হনুমান মন্দির, হনুমানজিকে দর্শন করে আমরা সেই পার্কে যাই, মেয়ের দোলনা চড়ে। তারপরে মেন মন্দির আছে, ওই মেন মন্দিরেও আমরা যাই। শিব মন্দিরও নতুনভাবে করা হয়েছে। আসলে এটা আগে ছিল বিটি কলেজ, এই বিটি কলেজে আমার মারা পড়াশোনা করেছে। তখন কিন্তু হনুমান মন্দির বলে কিছু ছিল না। আমরা ছোটোবেলায় যে হাঁটতে আসতাম এই দিকটায়, তো তখন পুরো ফাঁকাই ছিল এই জায়গাটা, ধ্বংসাবশেষ টাইপের। আর যেহেতু কালাদিঘির পাশেই এই মন্দির ছিল, একজনকে স্বপ্নাদেশ দিয়ে তারপরে এই মন্দিরে কিন্তু অনেকটা নিচেই কিন্তু বাবার মূর্তিটা, তো সেখান থেকেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হলো। মনটা শান্ত হয়ে যায় এই বাবাকে দেখলে, সত্যি মনটা যেন শান্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সবাই বাবাকে পুজো দিচ্ছে, মানত করছে। মহিলারা যেহেতু বাবাকে স্পর্শ করতে পারে না, তো সেই জন্য তারা কিন্তু দূর থেকেই পুজোটা দিচ্ছে আর ওইখানে বাবার চারিপাশ দিয়ে ঘুরছে।
সবাই তোমরা জানিও কেমন লাগছে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।